এটা আমার 2025 সালের লাস্ট ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি বোয়ালখালীর দিকে। অত সকাল না, তখন 11টা বাজতেছে, কিন্তু দেখে লাগতেছে ভোর 6টার মতো। অনেক কুয়াশা, রোদের কোনো দেখা মিলছে না অনেকদিন ধরে। এদিকে কালারঘাট ব্রিজের লাইনটা অফ ছিল, তাই আমরা নাস্তা করতে বসে গিয়েছি। একদিকে পাখি, অন্যদিকে নাস্তা করতেছি। কি সুন্দর পরিবেশ, তাই না? পাখিরা আওয়াজ, এদিকে নাস্তা, আহ কি সুন্দর! আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, মাশাআল্লাহ। তাছাড়া গ্রামের পরিবেশ শীতকালে কিন্তু খুব সুন্দর হয়। আমার শাশুড়ি ডিসেম্বর 22 তারিখে ইন্তেকাল করেছেন আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ি শ্বশুর বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি। তো ওখানে যদি ইন্তেকাল করেছে, তো আমি বছরের ফাতেটা ওখানে দিব ভেবেছিলাম। এমন তো প্রতিবারে বাসায় দিই, কিন্তু এবার একটু বল খাইতে, মানে আমাদের শ্বশুর বাড়িতে গিয়ে দিয়েছি। আমার শাশুড়ি খুব ভালো মনের মানুষ ছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। পৃথিবীতে এমনও কিছু পুরুষ মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পর্দা করে, খুব ইমানদার, কিন্তু অন্যের হক কিভাবে ভোগ করার চেষ্টা করবে, বিশেষ করে ইতিমদের হক কিভাবে ভোগ করার চেষ্টা করবে, ওই চিন্তায় থাকে। জানেন, আল্লাহ ও ধরনের ব্যক্তিদের একদম পছন্দ করেন না। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলো, কিন্তু ওই ধরনের ব্যক্তির গুনাহ মাফ করে না যারা ইতিমদের হক ভোগ করার চেষ্টা করে। আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুক, আমিন। আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না। আর হ্যাঁ, আপনার সঙ্গে যদি মিলে যায় বা আপনার চরিত্রের সাথে যদি মিলে যায়, আপনার গায়ে লাগলে, তাহলে আপনি ওই ধরনের মানুষ। গাইস, আপনি মোটকাটা দেখতে পাচ্ছেন? ওটা হচ্ছে আমার দাদি শাশুড়ির মোটকা। এখানে আমার ফুপি শাশুড়ি লবণ লিখেছিল। আর হ্যাঁ, কাজ আমি একা করিনি, আমার চাচির শাশুড়ি আমাকে হেল্প করেছে। আমি জাস্ট রান্নাটা করেছি। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম, কারণ আমার শাশুড়ির রান্না কিন্তু অনেক মজা ছিল। তো আমি আল্লাহকে মনে মনে বলছি, আজকে আল্লাহ আমার শাশুড়ির রান্না যেরকম স্বাদ হয়, মজা হয়, ওরকম করে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ মন আশা পূরণ করেছে। রান্না বান্না গুলো খুব স্বাদ হয়েছে, সবাইকে প্রশংসা করেছে। আর কি লাগে, কষ্টটা আমার সফল হয়েছে। পাতিয়াটা খুব সুন্দরভাবে, ভালোভাবে সসম্পন্ন হয়েছে। যাক, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। দেন আমরা ওখানে এক রাত ছিলাম, তারপর চলে গিয়েছি আমরা ঘুরতে। আমরা জামাইবো কোথাও গেলে প্রেমের প্রেমিকা হয়ে যায়, এটা কিন্তু সব কাপলদের মধ্যে থাকে না, কিন্তু আমাদের মধ্যে চিরজীবন থেকে যাবে। এখন একদল আসেই বলবে, তোমরা কত নাটক করো, তাই না? আমাদের এটা তোমাদের কাছে যদি নাটক মনে হয়, তাহলে তোমরা নাটক মনে করো, যা মনে করো, আমাদের কিছু যায় আসে না। সব কাপলদের মধ্যে ঝগড়া হয়, সবাই গোপনে রেখে নাটক করো, ওইটাকে বলে নাটক। কিন্তু আমাদেরটা প্রকাশ হয়ে যায়, আমাদেরটা নাটক না, বুঝছেন? আমাদের যখন ঝগড়া লাগে না, তৃতীয় পার্সন আমার হাজবেন্ড কে বোঝে আমার নামে, আর আমাকে বোঝে আমার হাজবেন্ডের নামে। এটা হচ্ছে ঝগড়ার মূল, আগুনটা লেগে যায় আরো জোরে সোরে। এটা কিন্তু আমি বুঝি, আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। কিন্তু আমার হাজবেন্ড বুঝে না, থাক, ওটা না বুঝলে না, কিন্তু আমি বুঝি। লোকের কথায় আমার কিছু যায় আসে না। গাইস, আজকে এই পর্যন্ত। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি খুব সাধারণ মেয়ে, আমি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারলে আল্লাহর কাছে কিছু চাই না। সবাই ভালো থাকবেন। নতুন বছর